আসসালামু আলাইকুম। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। এই মুহূর্তে আমি সিলেটের চিকনাগুল বাজারে উপস্থিত আছি। আজকে চিকনাগুল বাজারে পাওয়া এই একজন বৃদ্ধ মহিলাকে আজকে চিকনাগুল বাজারে একজন বৃদ্ধ মহিলাকে পাওয়া গেছে এবং উনার পরিবারের লোক আসছেন উনাকে নিতে। আমরা কথা বলবো কিভাবে উনি বাজারে আসলেন কিংবা কিভাবে বাসা থেকে বের হলেন। আইছি আমরা আগে আইছি আমার ভাই আইছি আমরা আইছি না ওই জায়গাটা আমরা আইছি জিও 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 আসসালামু মা আলাইকুম। কইছে জিও লই আই মু বাসাত মে জুড়িয়া আসলে আপনারা সামনে পাইছেন কিলা ওটা আপনি জানেন। আসসালামু আলাইকুম। আধুনিক টিভির সকল ভিউয়ার্সকে ধন্যবাদ। আসলে আমরা আজকে রাত 12টার দিকে আনুমানিক চিকনাগুল বাজারে আমরা তারাবি শেষে এসে আড্ডায় জড়িত ছিলাম। এমন সময় দেখা গেছে মানে আমাদের উপস্থিত যে ভিকটিম সামিরুন্নেসা উনি ঘোরাঘুরি করতেছিলেন। তো প্রত্যক্ষদর্শীরা যারা ছিলেন তারা উনারে নিয়ে মানে আকর্ষণ প্রকাশ করার এক পর্যায়ে আমরা আসলাম। আমি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মালিক ভাই, ইমরান মামু, তারা এসে জিজ্ঞাসাবাদ করে কয়েকটি নাম উনার মুখ থেকে জানতে পারি। সেই নামগুলোকে ভিত্তি করে ফেসবুকে আমরা একটা পোস্ট দেই। সেই পোস্টে ব্যাপকভাবে শেয়ার হয় সকল মানুষের সামগ্রিক শেয়ারের মাধ্যমে এবং সবার সহযোগিতায় ওনার আত্মীয় স্বজন এখানে আমাদের কাছে এসে পৌঁছেছেন বর্তমানে। এখন বাকিটা আপনারা দেখতে পারবেন, আপনাদের সামনেই সবকিছু হবে। ওনার আত্মীয় স্বজন আসছেন এখানে, ওনাদের কাছে আমরা সমর্পণ করব ওনাকে। তো আসলে দেখা গেছে এভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি, সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ হয়তো ঘরছাড়া হয়ে থাকে। উনি আসলে পুরোপুরি মানসিকভাবে ঠিক না, একটু কথাবার্তা এদিক সেদিক আছে, যার জন্য কোমরেও একটা রশি পাই আমরা। সন্দেহ হয় যে কোমর ভাঙ্গা। আচ্ছা, কোমরের একটা রশি দেখে আমরা ধরতে পারি যে উনি আসলে পাগল না, হয়তো একটু কথাবার্তা এদিক সেদিক হচ্ছে বয়সের ভারে। 80 ঊর্ধ্ব বয়স তো উনার হবেই। মাথার চুল অথবা কথাবার্তা এইগুলা দেখে দেখা গেছে মার্জিত কোনো ফ্যামিলির। তো উনারা এসে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সম্মুখে আরো কিছু কথা বলবেন আমার শ্রদ্ধেয় মামা ইমরান মামু। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আধুনিক টিভিকে, যেহেতু আমাদের ডাকে সাড়া দিয়ে তাৎক্ষণিক আমাদের চিকনাগুল বাজারে এসে উপস্থিত হয়েছেন। আসলে মানুষ মানুষের জন্য একটি কথা, আমরা সবাই যদি একজন মানুষকে বা একজন ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়াই বা তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা আমাদের একটি নিজের কোনো সদিচ্ছা থাকে, তাহলে হয়তোবা উনি উনার ফ্যামিলি বা উনার আত্মীয় স্বজনের কাছে গিয়ে পৌঁছে দিতে পারেন। তার একটি জীবন্ত উদাহরণ আজকে আমি নিজেও হলাম। আমাদের সামনে যে ভদ্র মহিলা রয়েছেন, বয়স্ক, 80-র উপরে বয়স আছে উনার কথাবার্তায় অনেক মার্জিত এবং শালীনতার ভিতরে উনার কথাবার্তা, এবং কথাবার্তা ওনার সাথে যখন প্রথমেই আমাদের কথাবার্তা হয় তখনই বোঝা গেছে উনি একজন পরহেজগার মহিলা। তাই আমরা আমাদের 6 নং চিকনাগুল ইউনিয়নের বাজারে আমাদের কিছু শ্রদ্ধেয়, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছেন শ্রদ্ধেয় মালিক চাচা এবং সুয়েল লিমন সহ আর কিছু মানুষের মাধ্যমে উনাকে আমাদের বাজারে আটকে রেখে বা আমাদের বাজারের হেফাজতে রেখে আমরা আমাদের প্রত্যেকের ফেসবুক ওয়াল থেকে এটি ভিডিও এবং ছবি দিয়ে উনার মুখ থেকে যা কিছু, উনার কাছ থেকে যা কিছু পেয়েছি, উনার নাম, উনার বাড়ি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দিয়ে আমরা ফেসবুকে প্রচার করি এবং আধুনিক টিভিকে আমরা ফোন দেই। তাৎক্ষণিকভাবে আধুনিক টিভিও আসে। আমি আধুনিক টিভির আমার যিনি রয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে রাত 12টার পরেও আমাদের কাছে এসে, এবং তারপরে যোগাযোগের মাধ্যমে বা ফেসবুক গণমাধ্যমে বা ওনার ফ্যামিলির মানুষ আমাদের সাথে যোগাযোগ করে। এই মুহূর্তে আমাদের সামনে এসে ওনার ফ্যামিলির, ওনার নাতি সম্পর্কে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে ওনার নাতির হাতে এই মুহূর্তে আমরা পৌঁছে দিব, ওনাকে সমঝিয়ে দিব এবং সবাইকে ধন্যবাদ জানাই, সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং সবাই
দোয়া করবেন যেন আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ যারা মানসিক ভারসাম্য বা বিভিন্ন কারণে রাস্তায় রাস্তায় ঘুরতেছে তাদেরকে যেন তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারি, এবং সবাই এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখন আমার শ্রদ্ধেয় চাচা মালিক চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আধুনিক টিভিকে, এবং আপনারা যারা শুনতেছেন বা আজকে চিকনাগুল বাজারে ওনাকে পেয়ে, বিশেষ করে আমার গ্রামের বাতিজা মোহাম্মদ ইমরান ও ছোট ভাই মোহাম্মদ সোহেল সহ আরও যারা ছিল, প্রত্যেকের প্রচেষ্টায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রচার করা হয়। ওনাকে পাওয়ার পরে ওনাকে একটা কম্বল ওনাকে দেওয়া হয়, এবং শীত থেকে ওনাকে যাতে বাঁচানো যায় সেই ব্যবস্থা করা হয়, খাবার ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, স্ট্যাটাস পেয়ে অনেকে ফেসবুকের মাধ্যমে ওনার আত্মীয় স্বজন বিদেশ থেকে দেখে যোগাযোগ করেন, বা মেজর টেলা এলাকায় ওনাকে না পাইয়া তার ওনার আত্মীয় স্বজন মাইকিং করে সেই সংবাদও আমরা পাই। তো উনি কি না সেই হিসাবে স্ট্যাটাস দিয়ে আমরা পরিচয় লাভ করি যে উনি সেই সামিরুন্নেসা। তো আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে সকলের প্রচেষ্টা এবং মেহনতে আজকে আমরা উনাকে ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারছি। বা ওখানে আসছেন ওনার নাতি, আপনার নাম কি দা? মোহাম্মদ আফসার উদ্দিন। আর কে আইসেন? মোহাম্মদ নুরুদ্দিন। ওরা সমঝিয়ে নিচ্ছে আমাদের চিকনাগুল বাজার থেকে। তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দর্শক, এখন আমি কথা বলবো মহিলার নাতি আফসরউদ্দিনের সাথে, কিভাবে উনি হারিয়ে গেছেন। ভাই, উনি কিভাবে হারিয়ে গেছেন বলবেন, এবং আপনি যে পাইছেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দাদিকে খুঁজে পাওয়ার জন্য। আর আমরা আইসি তাইন আপনার পরশুদিন 3টার দিকে, 4:30টার দিকে আপনার বাসা থেকে বাইর হয়ে আমাদের মেইন রাস্তায় আইসা পড়ছিলেন। তখন মেইন রাস্তায় আইসা 3-4টা রাস্তা, তো কোন দিকে গেছেন উনি নিজেই বলতে পারেন না। তখন আমরা তাৎক্ষণিকভাবে আমরা অনেক খুঁজাখুঁজি করি, এবং কি মসজিদে আমরা মাইকিং করাই, বিভিন্ন জায়গাত আলুরতল, ইসলামপুর সব জায়গায় আমরা মাইকিং করার বাদে আমরা খবর পাই নাই। তারপরে আমরা আজকে সকালে আবার মাইকিং করাইছি, মাইকিং করাইয়াও এদিকে কোনো খোঁজ খবর না পাইয়া রাইট এখন আপনার ওই একটু আগে আমাদেরকে কল দেওয়া হয়েছে। আমাদের ওই বড় ভাই যে মারছেন টাইন ফোন দিয়েছেন, দেওয়ার বাদে আমরা এই যোগাযোগ করিয়া আমরা আইসি নেওয়াত। আর আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের কাজগুলারে আগ্রহ নেওয়ার জন্য, আর করার জন্য, সবাইরে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। পাইছি যে মানে চিকনাগুল বাজার থেকে আমি আমার দাদুরে বুঝিয়ে পাইছি, আমার যে ভাইগুলো মারছেন টাইন আমরা সমঝাইয়া দিছেন। আপনারা সবাই দোয়া করবা। অসংখ্য ধন্যবাদ আপনারা। ধন্যবাদ। দর্শক, আমরা ওনার পরিচয় আমরা বুঝে শুনে এবং ওনার সব দিক যাচাই করে আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি, এবং এলাকাবাসী তারা সবাই একত্রিত হয়ে ওনাকে ওনার ফ্যামিলির হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, সকল খবর পেতে আধুনিক টিভিতে ফলো দিয়ে রাখুন, এবং যোগাযোগ যে কোনো নিউজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।